আর রুটি কলা খেয়ে আমাদের দুপুর পার করার অভ্যাস আছে, আপনাদের অনেকের নেই, তো এটা আমি আপনাদের কষ্ট দিতে পারি। এখানে আসলে অনেক অনেক কথা বললেন, আমার আপনার চাচা কথা বললেন, রোগ চেয়ারম্যান সাহেব কথা বললেন, এখানে আমাদের ছোট ভাই সেক্রেটারিও কথা বললেন। কথা খুব সিম্পল, আপনারা যে কথাটা বলেছেন কথা এইটাই যে আমার বাবা তরিকুল ইসলামের সাথে আসলে এই এলাকার মানুষের সম্পর্কটা একটু আলাদা ছিল। তার যে কোনো কারণেই হোক একটা বিশেষ দুর্বলতা এই এলাকার মানুষের প্রতি ছিল। আমার কাছে মনে হচ্ছে দুর্বলতা, দেখবেন যে বাবা মার যে সন্তানটা একটু দুর্বল, একটু নাজুক, বাবা মার টান তার প্রতি একটু বেশি। ঠিক আপনারা নিজেরাই বললেন এই এলাকা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল, রাস্তাঘাট ছিল না, এখানে বিদ্যুৎ ছিল না, এখানকার ব্রিজ ছিল না, এতটাই মানে পিছিয়ে পড়া একটা জনপদ, পিছিয়ে পড়া একটা গ্রাম। এটা যখন তরিকুল ইসলাম দেখেছেন তখন একটা আলাদা দরদ, একটা আলাদা মমত্ববোধ, আলাদা ভালোবাসা এলাকার মানুষের তৈরি হয়েছে। এটা হচ্ছে মূল যে বিষয়। উনি চেষ্টা করেছেন আপনাদের জন্য কাজ করবেন, আপনারা নিজেরাই বলেছেন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, এই মাথা ভাঙা ব্রিজ করা, এইখানে মাদ্রাসা করা, কিংবা এই রাস্তা করা, পোস্ট অফিস দিয়ে একটা পরিচয় দেওয়া, কত কিছু করেছে। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা যে এই কাজগুলো করে গেছেন, এটাতে একদিকে আপনার দরদ ছিল, ভালোবাসা ছিল, আবার আপনারাও নাকি সুযোগ দিয়েছিলেন কাজ করার, সুযোগ দিয়েছিলেন কাজ করতে পেরেছেন। একদিকে আপনারা সুযোগ দিয়েছিলেন, অপরদিকে বেগম খালেদা জিয়া সমর্থন। তো আপনারা যদি সেই সুযোগটা আমার আব্বাকে যেভাবে দিয়েছিলেন, আল্লাহ চাই আগামীতে আমাকেও দেন। আমি মনে করি ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের ছেলে তারেক রহমানের কাছ থেকে আপনাদের জন্য চাহিদা থাকে, প্রয়োজন থাকে, সেটা এনে দিতে পারেন। আমি একটা কথাই বলতে চাই যে এই উন্নয়ন কি আপনাদের চিন্তা করা লাগবে না, আপনাদের যেটা প্রয়োজন আল্লাহ কিন্তু আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে দীর্ঘ 16 বছর আমরা দেখুন সমাজের হানাহানি, মারামারি, কাটাকাটি, সবাই মুখোমুখি, কোনো কারণ ছাড়া আমরা একদিকে শত্রু হয়ে গেছি, কোনো কারণ ছাড়া আমরা একদিকে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি। কি কারণ ছিল? জমির আল দিয়ে কোনো সংকট, আপনার সাথে আমার কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই। কি সমস্যা ছিল? সমস্যা ছিল আপনি এক রাজনীতি করেন, আমি এক রাজনীতি, আপনি হিন্দু, আমি মুসলিম, এই কারণ, এই এছাড়া কোনো কারণ নেই। এটা কিন্তু কোনোভাবে স্বাভাবিক কোনো কথা নয়। পরিচয়টা কি? পরিচয় হচ্ছে আমরা সকল মানুষ। পরিচয়টা কি? আমরা সকলেই এলাকার এবং এইটা বিএনপির চিন্তা, এটা তরিকুল ইসলামের চিন্তা, এটা তারেক রহমানের চিন্তার জায়গা, যে আমরা মানুষের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদগুলো আমরা পরিত্যাগ করতে চাই। আমরা চাই এখানে হিন্দু মুসলমান আমরা মিলেমিশে, আমরা চাই বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের মানুষ আমরা মিলেমিশে। তার মানে ব্যাপারটা এমন না যে খারাপ লোক আমাদের মধ্যে, যে খারাপ লোক, যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, যে চাঁদা দাবি করেছে, যে মানুষের ক্ষতি করেছে, তার জন্য প্রচলিত বিচার হবে, আইন আছে, পুলিশ আছে, তার বিচার তারা করছে। কিন্তু আমরা কোনো কারণ ছাড়া কারোর সাথে সংঘাতে জড়াবো না। আমরা আগামীতে যে নতুন করে বাংলাদেশটা গড়তে চাই, নতুন করে বাংলাদেশ কিভাবে গড়বে, নতুন করে বাংলাদেশ গড়তে হলে নতুন করে যশোর করতে হবে, আর নতুন করে যদি যশোর করতে হয় নতুন করে তো কচুয়াও করতে হবে, নতুন করে ওইখানে মাথাভাঙা করতে হবে না, করতে হবে। সেই কারণে নতুন করে গড়তে গেলে শুধু রাস্তাঘাট নতুন করে না, আপনার আবার চিন্তার জায়গা নতুন করে পরিবর্তন হবে। আমরা যেন সকলকে ভালোবেসে চলতে পারি। বিএনপি রাজনীতি আমরা সকলকে ভালোবেসে চলতে পারি। দেখেন সনাতন ধর্মের যে মামনের আছে, 5 তারিখে হাসিনা যখন চলে গেছে, সারা বাংলাদেশে পুলিশ নেই, র্যাব নেই, মিডিয়া নেই, আমাদেরকে বলে দিয়েছে আমাদের কি করতে হবে। আমরা মনে করেছি যে এনারা আমাদের মা, এনারা আমাদের বোন, এনারা আমার মাসিমা, এনারা আমার কাকিমা, এনারা আমার ভাই, এনারা আমার দাদা। আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব এদের পাশে দাঁড়ানো, এদের নিরাপত্তা নিশ্চিত করা, এদের সুরক্ষা দেওয়া। আমার দল তো সেটাই করছে। আমার বিএনপি, আমার ছাত্র দল, আমার যুব দল, আমার কৃষক দল একটার 3 মাস বাসাবাড়ি পাহারা দিয়েছেন আপনাদের, মন্দির পাহারা দিয়েছে। এইবারের মতো পূর্ব দুর্গাপূজাতে আমরা একই কাজ করি। আমি আপনাদেরকে এই কথা বলতে পারি, আমরা যারা বিএনপি করি আমরা মানুষকে মানুষ হিসেবে করি, আমরা যারা বিএনপি করি আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি। কে বড় লোক আর কে গরিব এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, কে হিন্দু কে মুসলমান এটা গুরুত্বপূর্ণ বিষয়, কে বিএনপি কে অন্য ঘটনা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হিন্দু,
আপনি মসজিদে যাবেন, আমি মুসলমান, আমি মসজিদে যাব। আপনি যে দল করেন, ভোট হলে আপনি তাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমাজটা আমরা একসাথে করতে চাই, আমরা একসাথে থাকতে চাই, এবং প্রতিহিংসা রাজনীতি না করে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। তরিকুল ইসলাম মারা গেছে তো 6 বছর হয়ে গেছে, তো এখনো তো আপনারা নিজেরা আমি কি জিজ্ঞেস করেছি, আপনারা নিজেরা তরিকুল ইসলামকে সামনে করছেন। এটা হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ভালোবাসা। উনি আপনাদেরকে ভালোবেসেছেন, আপনারা ওনাকে এখনো ভালোবাসেন। এই সম্পর্ক অনেক মজবুত, অনেক গভীর, অনেক দৃঢ়। আমরা ওই সম্পর্ক তৈরি করতে চাই, ঠিক যেভাবে জিয়া রহমানের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক, ঠিক যেভাবে বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই তো জিয়া রহমান মারা যাওয়ার পরে যেমন সারা বাংলাদেশ আসতে পড়েছিল তার কফিনের পাশে, বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে তো সমগ্র ঢাকা জানাজার মাঠ হয়ে গেছে। আমরা সেদিন কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে যে শোক সভা করেছি, দোয়া মাহফিল করেছি, আপনারা গেছেন তো? বিভিন্ন গ্রামের মানুষ গেছে, দোয়াতে গেছে, ভালোবেসেই তো গেছে, জোর করে কেউ তো আপনাদেরকে দেয়। আমরা তাই আপনাদেরকে ভালোবেসে আপনাদের মনটা জয় করতে চাই, আমরা কাজ করে আপনাদের হৃদয় জায়গা করে দিতে চাই। এটি আমার, এটি বিয়ে। আমি সেই রাজনীতি করবার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, আমি আপনাদের সকলকে পাশে পেতে চাই। আমি শুধু ছোট্ট একটি কথা বলবো, আপনারা তো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, মারা যাবার পরে দোয়া করছেন, আগে অসুস্থ থাকাকালীন দোয়া করেছেন, আপনারা আরেকজনের জন্য একটু দোয়া করছেন। তিনি হচ্ছে তারেক রহমান, যার এই মুহূর্তে বাবাও নেই, মাও নেই, তার অভিভাবক আপনার, তার মুরব্বী আপনার, তার স্বজন আপনারা। আপনারা সুযোগ দিয়েছিলেন, আপনারাই কিন্তু জিয়া রহমানকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনারা কিন্তু বেগম খালেদা জিয়াকে 3 বারের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনারা চাইলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি, তরিকুল ইসলামের ছেলে হিসেবে কথা দিচ্ছি। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে তরিকুল ইসলামকে ওই খালি মাথা ভাঙা কচুয়ার উন্নয়নে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনারা যদি এই সুযোগটা আমাদেরকে করে দেন, ইনশাল্লাহ তারেক রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান একইভাবে আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য আমার দলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।